মা দাদু ডাকছে। যে দাদাকে ডাকো, তুই বল। মা তোমাকেই তো ডাকছে। কেউ কোথায় মুখে নুরো জ্বালেনি, তাই এই গীতা রানীর ডাক পড়েছে। যতই গীতা রানীর ডাক পড়ো, এই গীতা রানী কাঁচা আগাও পা দিচ্ছে না। কেন ডাকছে যাবো? বললাম তো তুই বল। বাড়িতে তোর মেজো কাকিমা ছোট কাকিমা আছে, তারাও শুনতে পাচ্ছে। একটু একটু বোতলে জল নেই, একটু জল যে খাবো। ও মেজো বৌমা, মেজো বৌমা, ও মেজো বৌমা, মেজো বৌমা, শুনতে পাচ্ছ না? শুনতে পেলো এই সানাটাকে হাত যাবে না। হাত ঝাড় করেও তো মন পেল না, শেষে কে জল দেয় দেখবো। ছোট বৌমা, ঘরে তিনটে বৌমা, কারো কি ছাড়া আছে? ছাড়া তো দিতে এখন চাপা, এখন তো চোখের বিষ, এখন ডেকে ডেকে মরে যা। আজকে প্যারালাইসিসে একদিক পড়ে গেছে বলে ভেবেছি হাতি দকে পড়েছে। দাঁড়া, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে তোদের? তোরা ভেবেছিস কি রে? হ্যাঁ তোদের বউকে কি ভেবেছে? একটু একটু বোতলে জল চাইছি, ডেকে ডেকে গলা পড়ে যাচ্ছে, একটু কেউ জল দিয়ে আসতে পারছে না। হ্যাঁ মানে কি সম্পত্তি সম্পত্তি তোদের নামে লিখে দিইনি বলে ভেবেছি হাতি চটে পড়েছে বলে সব কটাকে দাঁড়াবো, সব কটাকে দাঁড়াবো। ওরে ছোট কাকা, যে দেখবে শেষটা সে পাবে। তোদের খেল আমিও খেলাবো। তোর মায়ের 20 ভরি সোনা আছে রে। 20 লাখ টাকা ব্যাংকে আছে। যে দেখবে শেষ পর্যন্ত সে পাবে। তারপর সবাইকে কোনো আরে কি কি পড়ে গেছে বলে হুমকি, আরে হুমকি দেখা দিকে। হ্যাঁ জল দিতে হবে দিদি। আরে জল কি কি রাখ রাখ তো রাখ রাখ, যে দেখবে পাঠিয়ে দেবো রে, যে দেখবে পাঠিয়ে দেবো। শুধু বলে দে বৌমাদের যা করছে ভালো করছে না, সবাইকে বাড়ি ছাড়া করবো। শুধু টেম্পারটা দেখ, মরলে হারে বাতাস লাগবে, শুধু বাতাস। মরলে আমি মা বাবাকে গিয়ে পুজো দিয়ে আসি। তোদের হারে বাতাস লাগাবো। তোরা সব সম্পত্তি করছিস তো, সব বিষয় আমার শেষ কথা সবাই শুনে রাখ। তোর মায়ের 10 ভরি সোনা আছে, 11 লাখ টাকা আছে। হ্যাঁ সব আমি মাথা পড়ায় রেখেছি। হ্যাঁ তোদের বউয়ের মতি শুধু দেখছি। যদি কেউ আমার সেবা না করে তবে দান করে দেবো। না রাখ রাখ, যা করবার করবো, মনে মনে রেখেছি। তাকে দেব, রাখ 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 রাখ, একজনকে বসব, রাখ 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 রাখ, যে দেখবে সব সব লিখে দেবো, তাকে সব দেখি সব লিখে দেবো। তোমাদের কিসের তারা তো কেন শুনতে পারি? শ্বশুর ডাকছে ডাকছে, যখন শুনতে পেয়েছিল তখন যাবি কেন? যদি আমি যাচ্ছি তো আপনি তাহুর বলিয়ে চলে যাচ্ছেন। কি বলতে চাইছিস? হ্যাঁ কি যাচ্ছি মানে কি যাচ্ছি? হ্যাঁ আমি যাচ্ছি দেখে তোরা আমার পিছন পিছন শুনতে যাচ্ছিস। বাবা বাবা আপনি আমাকে ডাকছিলেন? বাবা আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। বাবা আমি একটু বাথরুমে ছিলাম, ওই জন্য দেরি হয়ে গেছে। এই মিথ্যা কথা বলবি না। কি আমি মিথ্যা কথা বলছি? দেখুন দেখুন বাবা, দেখুন কানুটা দেখুন, এরা নাকি আপনার সেবা করবে। বাবা বাবা আমি আপনার পাটা টিপে দেবো? দেখো মন জোগাচ্ছে। আরে বাবার কোনো তো পায়ে ব্যথা, বাবা একটু মাথাটা টিপে দেবো। ছাড় তো বাবা, আপনার কোমর যন্ত্রণা করছে, কখনটা একটু টিপে দেবো? বাবা আপনার মাথাটা টিপে দেবো? বাবা আপনার মাথাটা টিপে দেবো? এই বাবা বলো তো
আমি জানি বাবা তোমার যন্ত্রণা করছে। ও বাবা তোমার ঠিক আছে? তোমার চুপ করছো, সব সব যত্ন করতেছে, সোয়াগ করতেছে, তখন থেকে তেষ্টায় গলা পাচ্ছে। বাবা বাড়িতে জল খেতে পারে? বাবা জল খান। বাবা মাঠে জল খায়? হ্যাঁ তুমি বাবা আপনি বোতলে নেই, বোতলে বাড়িতে আমাদের কোনো গ্লাস নেই। সময় একটা গ্লাস যদি তোমাদের খাতির যত্ন সব বুঝে গেছি, আর তোমাদের খাতির যত্ন করতে হবে না। তোমরা যার মহে সব করছো সব সব বুঝতে পেরেছি। 3 ছেলেকে দেখেছি, তারা রাত্রে ফিরছে। কাল কাল সকাল 10টার আগে কেউ ওই বাড়ির দরজা খুলবে না। যাও, দাঁড়িয়ে যাও, সব যাও যাও। আবার তা কি দেখছো দেখি, যাও। সকাল 10টার পর দরজা খুলবে। যাও, আবার দেখে দেখে যাও যাও। বৌমাদের উদ্দেশ্যে বলছি, আমাদের সম্পত্তির টাকা গয়নার উপর তোমাদের সবার নজর ছিল। শ্বশুর শাশুড়ির উপর কর্তব্যের কোনো তাগিদ ছিল না। আমি অবশ্য আমার মা বাবার প্রতি সেভাবে নজর দিইনি। আমি আমার মা বাবাকে সেবা থেকে বঞ্চিত করেছিলাম ছেলে হিসেবে। শুধুমাত্র আমার বউ ছেলে মেয়ের জন্য। তোমরা অবশ্য করছো তোমাদের ছেলে মেয়ে স্বামীদের জন্য। এইভাবে পরম্পরায় সমাজে চলে আসছে। তোমরাও ঠিক একই বয়সে একইভাবে আমার মতো বঞ্চিত হবে। তখন হয় বৃদ্ধাশ্রম, না হয় যন্ত্রণা নিয়ে দগ্ধে দগ্ধে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে, নয় আমার মতো আত্মহত্যার পথ বেছে নিতে হবে। সময় থাকতে তোমরা পরিবর্তন হয়ে যাও, নইলে আমার মতো পাপের ফল তোমাদেরও ভুগতে হবে। ভালো থেকো তোমরা সবাই।